আদম সন্তান, তুমি খরচ করো, মানে আল্লাহর রাস্তায় খরচ করো, তোমাদের জন্য খরচ করা হবে। এখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে এই ভিডিওটি আপনারা না টেনে পুরো ভিডিওটি আপনারা দেখবেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো দান করা। দান করা একটি মহৎ কাজ। দান করার অনেক ফজিলত রয়েছে। আজকে আমি কয়েকটি ফজিলত আপনাদের সামনে তুলে ধরব। দান করলে কি হয় এ সম্পর্কে সহিহ বুখারী সিয়াসিতার অন্যতম দুইটি কিতাবে, সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফ, এই দুইটি কিতাবে একটি হাদিস রয়েছে। সহিহ বুখারীর 6023 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 1016 নম্বর হাদিস। হাদিসটি হলো আন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকুন নারা ওয়ালু বিশিক্কি তামরাতিন। এখানে হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অর্ধেক কিছু দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো। অর্থ বোঝায় যে অর্ধেক কিছু দান করলেও জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। আমরা আমাদের স্বার্থ মতো দান করব। আমাদের স্বার্থ দান করলেও দানটা হতে হবে সহি নিয়তে এবং সহি দান। এই যদি সহি নিয়তে সহি দানটি করেন তাহলে আপনারও মানে জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকতে আপনিও পারবেন। এখন জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার একটি এই হলো দান করা। আপনারা বেশি বেশি দান করবেন, আপনাদের সামর্থ্য অনুযায়ী দান করবেন। একজন আছে যে 10 টাকা একজন ব্যক্তিকে দিয়ে সাহায্য করলো, 100টা ভিডিও বানালো। এই দান কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। এটি লোক দেখানো ইবাদত। লোক দেখানো ইবাদত আল্লাহ কবুল করে না। লোক দেখানো ইবাদত এটি আল্লাহর কাছে কবুল হয় না। অনেকেই আছে যারা একজন মানুষকে সাহায্য করলো, এটি ভিডিও করে ইউটিউবে ছাড়লো আর টাকা কামালো। মানে এটা তো শুধু ভিউ ইনকাম করার দান। আমাদের চলতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে হবে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতেন? এখন সহিহ মুসলিম শরীফে 5811 নম্বর একটি হাদিসটি হলো আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা মা সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআ কত্তু ফাকালা লা। অর্থ হলো হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাওয়া হলে তিনি না বলেছেন এমন কখনো হয়নি। মানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কেউ কিছু সাহায্য চাইতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে না করেছেন এমন কোনো সময় নাই। রাসূল সবসময় তাকে সবসময় দান করেছেন। এটি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজে হাদিসে এসে বলেন যে আমি দান করেছি, এতে এই দান কবুল হলেন না। এটি হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা মানে সাহায্য চাইতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য চাইতেন, এমন কখনো হয়নি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরিয়ে দিয়েছেন। এমন কখনো হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তাকে সাহায্য করেছেন, সবাইকে সাহায্য করেছেন। এখন আল্লাহর রাস্তায় ব্যয় করার অনেক ফজিলত রয়েছে, অনেক ফজিলত। এখন আরেকটি ফজিলত হলো আল্লাহর রাস্তায় ব্যয় করিলে তার বিনিময়ে আমরা কি পাওয়া যায় এ সম্পর্কে আরেকটি হাদিস রয়েছে। সহিহ বুখারী 5352 নম্বর হাদিস, সহিহ মুসলিমে এই হাদিসটি রয়েছে 993 নম্বর হাদিসটি হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা। এটি হাদিসে কুদসি, আল্লাহ তাআলাই রাবী। ক্বালা আল্লাহু তাআলা আনফিকি ইয়া ইবনে আদামা উনফিক আলাইকা। এখন এই হাদিসে বলা হয়েছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমাদেরকে বুঝিয়েছেন, হে আদম সন্তান, তুমি খরচ করো, মানে আল্লাহর রাস্তায় খরচ করো, তোমাদের জন্য খরচ করা হবে। এখন আমাদের জন্য কোথায় খরচ করা হবে? আমাদের জন্য পরকালে খরচ করা হবে। এখানে কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা যতটুকু বড়, আল্লাহ তাআলা আমাদের জন্য খরচ করবেন অতটুকু বড়।
দান সৎকার করলে জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকা যায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দান সৎকার করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ফলো করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোতাবেক আমাদের চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের জন্য খরচ করবেন। এখন আমাদের আল্লাহ তাআলা আমাদের খরচ করবেন। আমরা যদি নাচ গানের ভিডিও, নাচ গানের মানে হচ্ছে আমরা যদি খরচ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য খরচ করবে না। আল্লাহ তাআলা খরচ করবেন কখন? আল্লাহ তাআলা খরচ করবে তখন যখন আমরা যদি ইসলামিক ওয়াজ মাহফিলে খরচ করি, কাউকে সাহায্য করি, কাউকে ক্ষুধার্ত মানে তাকে নিয়ে কিছু খাওয়াই, তাহলে আল্লাহ তাআলা ওকে সাহায্য করবেন। অনেকে আছে খাওয়ায়, সাহায্য করে, কিন্তু সাহায্য করার পাশাপাশি ভিডিও করে। এই দান সৎকার আল্লাহর কাছে কবুল হবে না, এবং কি আল্লাহ তার জন্য কিয়ামতে কোনো খরচ করবেন না। আমরা যেন আমাদের স্বার্থ অনুযায়ী দান করতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।